নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমরা দর্শন করব ভারত তথা বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির রঙ্গনাথ স্বামীর মন্দির, যেখানে পূজিত হন ভগবান রঙ্গনাথ স্বামী। রঙ্গনাথ বিষ্ণুর আরেকটি নাম। মন্দিরটি ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুচিরাপল্লী ডিস্ট্রিক্টের শ্রীরঙ্গমে অবস্থিত। দক্ষিণের অন্যান্য মন্দিরগুলির মতোই এই মন্দিরটিও দ্রাবিড়ীয় স্থাপত্যে গঠিত। মন্দিরটি প্রায় 156 একর জুড়ে বিস্তৃত। এই মন্দির কমপ্লেক্সটি ভারতের সবচেয়ে বড় মন্দির কমপ্লেক্স। মন্দিরটি 7টি সমকেন্দ্রিক দেওয়ালে ঘেরা, যা প্রায় 32,592 ফিট। এই মন্দিরে 21টি গোপুরম বা টাওয়ার রয়েছে। গোপুরম হল প্রবেশদ্বার। আমরা প্রায় চলেই এসেছি মন্দিরের প্রবেশদ্বারের কাছাকাছি। এখানে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট 4টি গেট রয়েছে। আপনারা যে কোনো একটি গেট দিয়ে প্রবেশ করতে পারেন। আমরা মূলত প্রধান যে গেট রয়েছে সেই গেটেই আমরা প্রবেশ করব। আর আপনাদের কিছুক্ষণ আগেই বলছিলাম যে দেখুন 7টা সমকেন্দ্রিক দেওয়াল দিয়ে ঘেরা রয়েছে। দেখুন আমরা একটা বাউন্ডারি ক্রস করে অন্য একটা বাউন্ডারির মধ্যে প্রবেশ করলাম। এই সপ্তম যে বাউন্ডারি, এই সপ্তম বাউন্ডারিতেই মেন মন্দির অর্থাৎ শ্রী রঙ্গনাথ স্বামীর মন্দিরটি রয়েছে। মন্দিরের শিলালিপি থেকে জানা যায় যে চোল, পান্ডিয়া, হৈসালা, বিজয়নগর সাম্রাজ্যের দ্বারা বিভিন্ন সময় এই মন্দিরটি আক্রান্ত হয়েছে এবং এই মন্দির কমপ্লেক্সের বিভিন্ন স্থানে তার নিদর্শনও দেখতে পাওয়া যায়। এই মন্দির বাউন্ডারির মধ্যে বিভিন্ন সময়ে গড়ে ওঠা বিভিন্ন সাম্রাজ্যের শিল্পকলা আপনারা দেখতে পাবেন। এই বিভিন্ন ধরনের মূর্তি, বিভিন্ন শিলালিপি নিদর্শন এই মন্দির কমপ্লেক্সের মধ্যে দেখতে পাবেন। এই মন্দিরে প্রায় 39টি প্যাভিলিয়ন রয়েছে, 50টির উপর মন্দির রয়েছে, 100 পিলার বিশিষ্ট একটি মণ্ডপ রয়েছে। এখানে ওনারা বলে 100 পিলার মণ্ডপ এবং কয়েকটি জলাধারও আপনারা দেখতে পাবেন। মন্দির দর্শনের অনেকগুলি টাইম স্লট রয়েছে। সকাল 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত, বা সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, দুপুর 2টো থেকে 5টা 30 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা 7টা থেকে রাত 8টা 30 মিনিট পর্যন্ত মন্দিরে আপনারা দর্শন করতে পারবেন। বাঁদিকের যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা জুতো, ব্যাগ রেখে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন এবং এই মন্দিরের এই গোপুরম দিয়ে আমরা প্রবেশ করব এবং মন্দির দর্শন করে এসে আপনাদেরকে জানাবো ভিতরে কী কী দেখলাম, দর্শন কেমন হলো। আচ্ছা, মন্দির দর্শন করে এসেই প্রথমে আমরা হাতি দেখতে পেলাম। এখানে দক্ষিণের মন্দিরগুলিতে হাতি দেখতে পাবেন। আমরা প্রথম এই মন্দিরে এসেই হাতির দর্শন পেলাম এবং আশীর্বাদ নিলাম। আমি প্রথমেই বলেছিলাম এখানে 21টি গোপুরম রয়েছে। তার মধ্যে এইটি হলো গোপুরমের রাজা, রাজগোপুরম। এটির উচ্চতা প্রায় 237 ফুট। এই গোপুরমটি ক্রস করার পরেই আপনারা দেখতে পাবেন ভীষণ বড় বাজার, যেখানে আপনারা সমস্ত রকমের দোকানপাট, এটিএম, রেস্তোরাঁ, হোটেল সমস্ত কিছু পেয়ে যাবেন এবং প্রবেশ করলেই মনে হবে যেন একটা ছোটোখাটো শহরের মধ্যেই প্রবেশ করে গিয়েছি। এরপর দ্বিতীয় গোপুরমে প্রবেশ করব। এই দ্বিতীয় গোপুরমে মূলত ব্রাহ্মণ পাণ্ডারাই থাকেন। তো দ্বিতীয় গোপুরম যেটা পাবেন সেখানেও বাজার পাবেন এবং চতুর্থ আমরা যে মন্দিরটাতে প্রবেশ করেছিলাম গোপুরম দিয়ে, এই চতুর্থতে আপনি মন্দিরে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পরেও দেখবেন একটা বিরাট বাউন্ডারি। এসে আপনারা পঞ্চম যে বাউন্ডারিতে বা গোপুরম এসে পৌঁছাবেন, সেখানে আপনারা পাবেন চক্রপাণির মন্দির। এখানে গুরুজির বিশাল একটা মূর্তি রয়েছে, একে গুরুর মণ্ডপও বলা হয়ে থাকে। এছাড়াও মহালক্ষ্মী মন্দির পাবেন, বাসুদেবের মন্দির পাবেন এবং অনেক মন্দির রয়েছে। এবং লাস্ট যে সপ্তম মন্দির, সেখানে আপনারা রামানুজের সমাধি পাবেন, হনুমান মন্দির, বিভীষণ মন্দির, এরকম অনেক মন্দির রয়েছে। এবং ওখানে গিয়ে আপনার মূল মন্দিরে যে গেট, সেই গেটে প্রবেশ করলে আপনারা রঙ্গনাথ স্বামীর দর্শন পাবেন এবং খুব ভালোভাবেই দর্শন হবে। আমাদের দর্শনও খুব ভালো হয়েছে। এরপর আমরা রঙ্গনাথ স্বামীর আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম রামেশ্বরমের উদ্দেশ্যে।
বেরিয়ে আসার সময় দেখতে পেলাম আরও একটি বড় গোপুরম। তাই এখানে দাঁড়িয়ে এই গোপুরমটিরও ছবি আমরা নিলাম এবং আপনাদের সেটা দেখাচ্ছি। এখানে সত্যি গোপুরমগুলির আকৃতি বিশাল, কিভাবে যে তৈরি করা হয়েছে তখনকার দিনে এবং এত বছর ধরে সেটি দাঁড়িয়ে রয়েছে অক্ষত অবস্থায়, সত্যি ভাবতে খুব অবাক লাগে। এরপর আমাদের গাড়ি রামেশ্বরমের উদ্দেশ্যে রওনা দিল। আজ আমরা জার্নি করব প্রায় 240 কিলোমিটারেরও বেশি। সময় লাগবে 5 ঘন্টা বা তারও বেশি সময়। এই রামেশ্বরমে আমাদের বুকিং রয়েছে। রামেশ্বর মন্দিরের খুব কাছাকাছি হোটেল আমরা বুক করেছি। ওখানে আমরা রাত্রিবাস করব। পরবর্তী ভিডিওতে রামেশ্বরমের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেব। ভিডিও কেমন লাগলো, ভিডিও যদি কোথাও ভুল হয়ে থাকে তো অবশ্যই মেসেজ জানাবেন। কয়েক কিলোমিটার যাওয়ার পরেই বুঝতে পারলাম আকাশ ভীষণ মেঘলা করে এসেছে এবং বৃষ্টি অবশ্যম্ভাবী, এবং সেটাই হলো। এই রাতে রামেশ্বরম যাত্রাটা সত্যি আমাদের কাছে ছিল রোমাঞ্চকর। একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রাস্তায় আলো রয়েছে, আবার কোথাও আলো নেই। গাড়ি বলতে আমাদের পেছনে কোনো গাড়ির চিহ্ন নেই এবং মাঝে মাঝে হয়তো একটা কি দুটো গাড়ি আসছে। আমাদের ড্রাইভারজি কি বলছে শুনুন একবার। राइट साइड में श्रीलंका लाइटिंग, हाँ लाइटिंग 825 किलोमीटर। ড্রাইভারজির কথা শুনে বুঝতে পারলাম আমরা প্রায় চলেই এসেছি। এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী আমরা এবং আপনারাও। রাতে আমরা পম্বন বিচ ক্রস করছি, অসাধারণ লাগছিল। কাল সকালে দেখব এই আশায়। এই অভিজ্ঞতা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি কেউ রাতে পম্বন বিচ ক্রস করে থাকেন সেই অভিজ্ঞতার কথা আমাকে জানাবেন। আমরা চলে এসেছি হোটেলের কাছাকাছি। এটা হলো রামেশ্বরম মন্দিরের গোপুরম। এই গোপুরমটা ক্রস করেই কাছেই আমাদের হোটেল ছিল। রাতে রামেশ্বরম মন্দিরটি খুব অসাধারণ লাগছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও আপাতত এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কাল রামেশ্বরমের দর্শন করে তার সম্পূর্ণ ভিডিও পরবর্তীতে দেব।